স্বাগতম বন্ধুরা, অ্যালগোভিটসের বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, গত সপ্তাহে আমরা মিড ক্যাপের যে সাপ্তাহিক লেভেল দিয়েছিলাম, মিড ক্যাপ সুন্দরভাবে তাতে কাজ করেছে। তো এই সপ্তাহে মার্কেটের মিড ক্যাপ এবং ফিন নিফটি নিয়ে আমরা আলোচনা করব। সেন্সেক্স নিয়েও আমরা একটা আলোচনা করব যে আগামী সপ্তাহে মার্কেট কিভাবে চলতে পারে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে আমাদের ভিডিও বানানোর একটি উৎসাহ আপনারা যাপন করবেন। আর আমাদের হিন্দি চ্যানেলে অলরেডি আমাদের ব্যাংক নিফটি এবং নিফটির আগামী সপ্তাহের ট্রেড প্ল্যানিং এবং লেভেলস আমরা প্রোভাইড করে দিয়েছি। অবশ্যই আমাদের অ্যালগোভিটসের হিন্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ওখানে গিয়ে সমস্ত ভিডিওগুলি দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। আগামী সপ্তাহে মিড ক্যাপ নিফটি কি মুভমেন্ট করতে পারে একবার আমরা দেখে নিই। তো বন্ধুরা, আমরা মিড ক্যাপ নিফটির চার্টের উপর চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট ট্রেডিং ডে সেশনে এই 180 যে লেভেলটা আছে, এই লেভেলটার ওপরেই বন্ধ করেছে লাস্ট দুদিন ধরে, এবং এখানে 360 লেভেলের কাছাকাছি গিয়ে এখানে একটা দোজি ফরমেশন হয়েছে। তো নেক্সট ডেতে যদি এই দোজি ফরমেশন আপসাইড ব্রেক হয় আর নেক্সট উইক যদি এর উপর সাস্টেন করতে পারে, তো সেক্ষেত্রে আপসাইড টার্গেট যেগুলো আসতে পারে 13,370 এই লেভেলটা, এবং তার পরবর্তী যে লেভেলটা আসছে 13,526 এই লেভেলটা। তার পরবর্তী লেভেলটা যেটা আসছে 13,682 এখানে, যেটা আপনার 180 অ্যান্ড 144 আছে। এই তিনটে লেভেলই 180 অ্যান্ড 144 আছে। এবং তার পরবর্তী যে লেভেলটা আসছে সেটা হচ্ছে 13,730-এর কাছাকাছি। এই 730-এর কাছাকাছি এখানে 144, 180 এবং 360 এই তিনটে লেভেলই এখানে কিন্তু রয়েছে। সুন্দরভাবে এখানে একটা যদি এই অবধি মার্কেট পৌঁছেই যায় তো এখান থেকে একটা কারেকশন এক্সপেক্ট করা যেতে পারে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একটা শার্প র্যালি এই ডাউন সাইড থেকে দিয়েছে। আপনারা যদি চার্ট প্যাটার্নটা একবার দেখেন তাহলে এখানে একটা সুন্দর ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, এবং এই ডাব্লু প্যাটার্নের হাই ব্রেক করার সাথে সাথে কিন্তু একটা শার্প র্যালি পাওয়া গেছে। সেক্ষেত্রে এই যে লেভেলটা রয়েছে এটা কিন্তু টপ আসছে, মানে এই লেভেলটা যদি ধরি তাহলে আমাদের এই যে 13,526 এই লাইনটাই কিন্তু ওখানে আসছে টপ হিসেবে। তো আগামী সপ্তাহে হতে পারে এরকম যে মার্কেট একবার ডাউন সাইড আসতে পারে। তো সেক্ষেত্রে ডাউন সাইড আসতে গেলে সর্বপ্রথম তো এই দোজির যেটা বানিয়ে রেখেছে এর নিচে একটা ক্লোজিং হতে হবে, আর তারপরে এই যে ডাউন সাইডটা রয়েছে এখানে যে লেভেলটা 13,240 এই লেভেলের তলা 13,213, সরি 240 না 213, এই তলায় একটা ক্লোজিং আসতে হবে। সেক্ষেত্রে ডাউন সাইডে 13,057 এবং তার পরবর্তী লেভেল আছে 12,900, এবং তারপরে এখানে আবার যে লেভেলটা আসছে সেটা হচ্ছে 12,000, এখানে আপনাদের দেখিয়ে দিই 12,820 থেকে 830-এর মধ্যে এই লেভেলটা আসছে। তো এই যে লেভেলটা আসছে এই লেভেল পর্যন্ত মার্কেট কারেকশন রিট্রেসমেন্টে একবার আসতেই পারে, আর যদি এই লেভেল পর্যন্ত মার্কেট আসে তো এখান থেকে একটা বাউন্স ব্যাকের পসিবিলিটি আসতে পারে। ঠিক এরকম ভাবে সাপোর্ট নিয়ে আবার একটা বাউন্স ব্যাক করতে পারে। তো দেখা যাক, সেটা লাইভ মার্কেটে বোঝা যাবে আগামী সপ্তাহে কিভাবে মার্কেট কাজ করছে, তার উপরই ডিপেন্ড করবে সমস্ত কিছু। সমস্ত লাইভ আপডেট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারপর আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা আপডেট করে থাকি। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল এটাকে সাবস্ক্রাইব করে নেবেন, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, তাতে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন। এবং আমাদের টেলিগ্রামের যে চ্যানেলটি আছে, হোয়াটসঅ্যাপের যে গ্রুপটি আছে, সেখানে কিন্তু আমরা একদম ফ্রি অফ কস্ট
একদম বিনামূল্যে প্রতিদিন এভরিডে আমরা চেষ্টা করি একটা দুটো স্টক অথবা অপশানের ওপরে কল প্রোভাইড করার। ঠিক আছে? আহ, তো এবার আমরা দেখবো যে আমরা তো লেভেলগুলো দেখে নিলাম আগামী সপ্তাহে কি লেভেলে কাজ করতে পারে মার্কেট, কিন্তু আমরা এবার একটু ট্রেড প্ল্যানিং করে নেবো যে কোন লেভেলে গেলে আমরা বাইং পজিশন বানাতে পারি বা আপসাইডের জন্য চিন্তা করতে পারি, বা কোন লেভেল থেকে আমরা একটা রিট্রেসমেন্ট লেভেলকে এক্সপেক্ট করতে পারি এবং নিচের দিকে আসার যে বা যদি নিচে আসে কোথায় এসে সাপোর্ট নিতে পারে। কারণ মার্কেট কখনো এরকম ভাবে চলে না, মার্কেট সবসময় চলে ঠিক এরকম প্যাটার্নে। এটা হচ্ছে আপসাইড গেলে এইভাবে চলতে থাকবে, আর যদি ডাউন সাইড আসে তাহলে সেক্ষেত্রে এইভাবে নামতে থাকবে। তো এই প্যাটার্নেই মার্কেট সবসময় চলে। তো এটা আমরা একবার দেখে নেবো যে আগামী সপ্তাহে যে কোন সাপোর্ট লেভেল থেকে আমরা পজিশন বানাতে পারি এবং কোন রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে আমরা শর্ট করতে পারি। তো আমরা সেই লেভেলটার উপরে চলে এসেছি। তো এই মুহূর্তে যদি দেখি এই যে ইয়েলো ডট ডট যে লাইনটা আছে, এই যে ইয়েলো ডট ডট লাইনটা, এই লাইনটার তলায় যদি কোনো ক্লোজিং আমরা পাই বা এর তলায় যদি চলতে থাকে, দেখুন ডেলি বেসিক ক্লোজিং সেটা আলাদা ব্যাপার, বাট ইন্টারডেতে এই জন্য আমাদের ট্রেড প্ল্যানটা কি হবে, আমরা প্রথমে দেখবো যে ডেলিতে এই লেভেলটার নিচে চলছে কিনা। যদি তলে তখন আমরা 1 আওয়ারের চার্টে চলে যাব। 1 আওয়ারের চার্টে আমরা একটা ক্লোজিং পেয়ে যদি সেই লোক ব্রেক করে সেক্ষেত্রে আমরা একটা ট্রেড প্ল্যান করতে পারি এই লেভেলটা পর্যন্ত, এই রেড লাইন আর এই গ্রিন লাইন পর্যন্ত, এই লেভেলটা। তো আমরা একবার দেখে নেবো যে এখানে প্রাইসটা কি আছে। এই রেড লাইন ইয়েলো লাইনের, এই ইয়েলো লাইনের প্রাইসটা আছে 13,215, আর এখানে যে লেভেলটা আমরা এক্সপেক্ট করছি যে যদি শর্ট হয় তাহলে সেক্ষেত্রে 13,130 থেকে 13,100-র মধ্যে এই লেভেলটা আসছে। যদি আবার এই লেভেলটাকে কোনো কারণে ব্রেক করে একটা ক্লোজিং আসে, ঠিক যেরকম বললাম ডেলি চার্টে দেখতে হবে ব্রেক করেছে কিনা, আর আওয়ারলিতে গিয়ে একবার পজিশনটা দেখে নিতে হবে। আওয়ারলি চার্টে মানে 1 ঘন্টার চার্টে দেখে নিতে হবে যে পজিশনটা ক্লোজ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই ইয়েলো লাইন অবধি আমরা এক্সপেক্ট করতে পারি। তাহলে এই ইয়েলো লাইনটা কোথায় আসছে, এই ইয়েলো লাইনটা আসছে হচ্ছে গিয়ে 13,000-এর কাছে, 13,000 থেকে 13,010-এর কাছে। আবার এই ইয়েলো লাইন, এই ইয়েলো লাইনের তলায় মানে একটা একটা করে লেভেল আমি বলছি আপনাদের, যদি একটা ক্লোজিং হয় ডাউন সাইড সেক্ষেত্রে আমরা এই রেড লাইন আর এই গ্রিন লাইন এক্সপেক্ট করতে পারি। তা এই রেড লাইন বা গ্রিন লাইনের লেভেলটা কি আসছে আমরা একবার দেখে নেবো। এই রেড লাইন আর গ্রিন লাইনের লেভেলটা হচ্ছে 12,910 থেকে 12,920-র মধ্যে। আবার এরকমও হতে পারে যে এই জায়গা থেকে একটা বাউন্স ব্যাক, তো সেক্ষেত্রে আমরা যদি বাইং পজিশন পাই, যদি কোনো বুলিশ ক্যান্ডেল এখানে পাই তারাই ব্রেক করে, তো সেক্ষেত্রে আমরা একটা বাইং ট্রেড নিতে পারি। সেক্ষেত্রে এই অবধি আমরা প্রজেকশন করতে পারি প্রাইসটা যাওয়ার। আবার দেখা যেতে পারে যে এখান থেকে এসে একটা ফরমেশন হলো, এখানে একটা সাপোর্ট নিল, নিয়ে একটা দর্জি বানালো, বা যে কোনো একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন যেগুলো আমরা সাধারণত বুলিশ আরামি, বিয়ারিশ আরামি, বুলিশ এনগালফিং, বিয়ারিশ এনগালফিং, এটা ডাউন আপ ট্রেন্ডে যখন যাবে তখন আমরা বুলিশ প্যাটার্নগুলো ধরবো, আর ডাউন ট্রেন্ডে যখন আসবে তখন আমরা বিয়ারিশ প্যাটার্নগুলোকে আমরা ধরবো। এটা মাথায় রাখতে হবে। তো যদি এই মধ্যে আমরা কোনো প্যাটার্ন পাই, যদি লেভেল পাই, তাহলে অবশ্যই সেই জায়গা থেকে একটা পজিশন হতে পারে আপসাইডের র্যালির জন্য, অথবা আপসাইডে গিয়ে যদি আমরা কোনো ডাউন ট্রেন্ডের প্যাটার্ন একটা পাই সেক্ষেত্রে কিন্তু ডাউন সাইডে আসার একটাই হতে পারে। এবার এই লেভেলগুলো থেকে এই যে লেভেল, এই যে লেভেল ভালো করে একবার দেখি, এখান থেকে আসে এই জায়গায় এসে সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করতে পারে। আবার দেখা গেলো এই লেভেলটা ভেঙে গেল, এখান থেকে এসেও একটা সাপোর্ট নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। আবার এখানে এসেও কিন্তু একটা সাপোর্ট নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। এরকমও হতে পারে যে এখান থেকে সাপোর্ট নিয়ে গেল, তারপর আসলো, তারপর এই লাইনটা ব্রেক করলো, করে আবার এই জায়গায় আসতে পারে। তো এই প্রতিটা লেভেলের কাছে যদি আমরা কোনো বুলিশ প্যাটার্ন, বিয়ারিশ প্যাটার্ন পাই, তবেই আমরা একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব আপ সাইড অথবা ডাউন সাইড, যে কোনো একদিকে। তো এটা আমাদের ট্রেড প্ল্যানিং। আমরা সাপোর্টের দিক থেকে দেখালাম, রেজিস্ট্যান্সের দিকে দেখাবো। তার আগে বলে দিই আবারও যে আমি কিন্তু বারবার বললাম যে আমরা ডেলিতে দেখবো
ডেলি চার্টে আমরা দেখবো যে এই লেভেলটা ব্রেক হচ্ছে কিনা। আমরা ট্রেড নেওয়ার সময় কিন্তু আমরা আওয়ারলি চার্টের ক্লোজিং দেখে এন্ট্রি নিয়ে নেব। এটা কিন্তু মার্ক করে রাখলাম, স্টার মার্কিং আমি দিয়ে দিলাম আপনাদের যাতে ব্যাপারটা মনে থাকে, এটা কিন্তু মাথায় রাখবেন। চলুন আমরা আপসাইড লেভেলটা একবার ভালো করে দেখে নিই। দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে আপসাইড লেভেলটা দেখছি, আমরা দেখলাম তখন ওই আপসাইডে একটা ক্লোজিং এই যে এই লেভেলটা থেকে এসছে এরকম, এই সাইড যদি ব্রেক করতে পারে সেক্ষেত্রে এই ইয়েলো লাইন পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তো এই ইয়েলো লাইনটা কি আছে আমরা একবার প্রাইসটা দেখে নেব। 13,316, 13,316 এই জায়গা থেকে কিন্তু হতে পারে যে এই জায়গাটা যাওয়ার পরে প্রাইসটা দেখা গেলো এখানে চলে গেল, এখান থেকে কিন্তু একটা সেল আসতে পারে, এখানে সাপোর্টও নিতে পারে বা এই সাপোর্টটা ভেঙেও দিতে পারে। তো ভেঙে দিলে ডাউন সাইডের লেভেলগুলো আপনাদের দেওয়া আছে। আপ সাইডে এই যে লেভেলটা আছে এই লেভেলের উপর যদি আবার চলতে পারে কোনো বুলিশ প্যাটার্ন বানিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই আপ সাইডের লেভেলটাকে অ্যাকোয়ার্ড করার চেষ্টা করবে মার্কেট। সেটা হচ্ছে লেভেলটা আপনাদেরকে বলে দিই, লেভেলটা যে 13,400 থেকে 13,420 মধ্যে, 13,400 থেকে 13,420 মধ্যে এই জোনটা, এই জোনটাতে যেতে পারে। হতে পারে এই জোনটাতে গিয়ে এখান থেকে কোনো রিট্রেসমেন্ট আসতে পারে, সেক্ষেত্রে এখানে একটা সাপোর্ট আবার ব্রেক করতে পারে, অথবা এই লেভেলটাকে ব্রেক করে নিচে এই লেভেলটাকে আবার টেস্ট করতে আসতে পারে। তো সম্পূর্ণটাই আগামী দিনগুলোতে মার্কেট আওয়ার্সেই আমরা দেখতে পারবো যে কোন লেভেল থেকে কোন লেভেলে কাজ করছে। লেভেলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের ডাউন সাইডের লেভেলগুলো যেভাবে করে বললাম ঠিক সেইভাবে ডেলি চার্টে আমরা দেখব। আর পজিশন নেওয়ার সময় আমরা আওয়ারলিতে একটা ক্লোজিং হচ্ছে কিনা ক্যান্ডেলের, এবং সেই ক্লোজিংকে ব্রেক করছে কিনা এটা একবার দেখে নেবো। এটা একটু মার্কিং করে দিলাম, আমি আগেও করে দিয়েছি। এই পয়েন্টটা অবশ্যই মাথায় রাখবেন, প্রয়োজনে ভিডিওটিকে বারবার দেখবেন, তাতে এই ব্যাপারটা সম্পূর্ণভাবে কাজ করতে পারবেন। গত সপ্তাহ মার্কেট এই লেভেলের ওপরে কাজ করেছে, আগামী সপ্তাহ এক্সপেক্ট করছি এই লেভেলের ওপর দিয়েই মার্কেটে আপ অ্যান্ড ডাউন চলতে থাকবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করে আমাদের ভিডিও বানানোর একটা উৎসাহ আপনারা দেবেন। আর আরও আগামী দিনে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হতে চলেছি। তো এবার আমরা দেখে নেব যে ফিন নিফটিতে কি ধরনের র্যালি এক্সপেক্ট করা যেতে পারে আগামী সপ্তাহে। তো বন্ধুরা ফিন নিফটির চার্টে যাওয়ার আগে আমরা অ্যালগোবে স্মার্ট প্যাক লঞ্চ করেছি। এই প্যাকটার সম্বন্ধে আপনাদের একটু বলে যাই। এই স্মার্ট প্যাকের মধ্যে আপনি ইকুইটিতে ক্যাশ মার্কেটের ওপরে পেয়ে যাচ্ছেন মান্থলি চার্জেস মাত্র 1,049 টাকায়, ডেলি 2 থেকে 3টে কল। কোয়ার্টারলি চার্জেস 2,550 টাকা বিনিময়, ডেলি 2 থেকে 3টে কল। এবং ইয়ারলি চার্জেস মাত্র 4,001 টাকার বিনিময়, 4,001 টাকার বিনিময়ে আপনি সারা বছর কল পাবেন ইকুইটি স্টকের ওপরে, ডেলি 2 থেকে 3টে কল। কাস্টমার কেয়ার নাম্বার আমাদের এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনি চাইলে আমাদের এই কাস্টমার কেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জানতে পারেন। আমরা আরেকটি প্যাক রেখেছি যেটা ফিউচার অ্যান্ড অপশন প্যাক। এই ফিউচার অ্যান্ড অপশন প্যাকটা রেখেছি আমরা ইন্ডেক্সের ওপরে। এই ইন্ডেক্সের ওপর যে ফিউচার অ্যান্ড অপশন প্যাকটা রেখেছি সেটা ডেলি 2 থেকে 3টে হয় ফিউচারের ওপর অথবা অপশানের ওপর আপনার কল পাবেন, যার মান্থলি চার্জেস রাখা হয়েছে মাত্র 1,400 টাকা, কোয়ার্টারলি চার্জেস রাখা হয়েছে 3,551 টাকা এবং ইয়ারলি চার্জেস মাত্র 5,000 টাকা। মানে আপনি যদি হিসাব করেন ইয়ারলি চার্জেস আমরা যেটা রেখেছি তাতে পার মান্থ আপনার 400 সামথিং পড়ছে। কাস্টমার কেয়ার নাম্বার এবং আমাদের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে ওই প্যাকগুলো চেক করে দেখতে পারেন। ফিউচার অ্যান্ড অপশান, এটা স্টকের, স্টক ফিউচার এবং স্টক অপশান যে কোনো একটি পাবেন, ডেলি 2 থেকে 3টে কল, মান্থলি চার্জেস 1,720 টাকা, কোয়ার্টারলি চার্জেস 3,551 টাকা এবং ইয়ারলি চার্জেস মাত্র 5,500 টাকা।
মানে আপনি যদি হিসাব করেন মাসে আপনার 500 টাকা পড়ছে না। কমোডিটি প্যাক ডেইলি 2 থেকে 3টে কল, মান্থলি চার্জেস 1499 টাকা, কোয়ার্টারলি চার্জেস 3551 টাকা, ইয়ারলি চার্জেস 5500 টাকা। সেম ইয়ারলি চার্জেসও 5500 টাকা, মানে আপনার মান্থলি 500 টাকা চার্জেস পড়ছে না। তো এর থেকে সস্তা প্যাক আপনি, আমার মনে হয় না, সেবি রেজিস্টার্ড কোনো অ্যানালাইসিসের কাছ থেকে পাবেন। আমাদের কাস্টমার কেয়ার নাম্বার, আদার্স কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। চাইলে hello@algobase.com এ মেল করুন, আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং এই প্যাক অ্যাক্টিভেট করে নিন। বন্ধুরা, আমরা ফিন নিফটির চার্টের উপর চলে এসেছি। ফিন নিফটি দেখুন 360 ডিগ্রির যে লেভেল, সেখানে গিয়ে একটা ক্লোজিং হয়েছিল। তো এখানে ক্লোজিং হওয়ার পর তারপর সেটা ব্রেক করে ডাউন সাইড একটা বল এসছে। যদি এই লাইনটা ব্রেক হয়ে যায় তো নিচের দিকে যে লেভেল পর্যন্ত আসতে পারে। এবং এই যে লেভেলটা আছে, এই যে লেভেলটা, এই লেভেলটার নিচে কিন্তু ক্লোজিং হয়নি। তো এর নিচে যদি একটা ক্লোজিং হয়, ডাউন হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু সোজা চলে আসতে পারে এই লেভেল পর্যন্ত। তো লেভেলগুলো নিয়ে একবার ডিসকাস করে নিই। তো সর্বপ্রথম যে লেভেলটা আমরা দেখতে পাচ্ছি 26,515, এই লেভেলটা, এর তলায় ক্লোজিং হলে নেক্সট যে লেভেল আসছে 26,190 এবং তারপরে 360, 144, 360, 360, 180, 144, এই 3টে লেভেলে কিন্তু এইখানে আছে। ঠিক আছে, এই জায়গাটাতে রয়েছে এই রেড লাইনটা, এই রেড লাইনটা। তো এখানে একটা সাপোর্ট নেওয়ার সম্ভাবনা রয়েছে। সেই লেভেলটা হচ্ছে 26,000, আর তার পরবর্তী যে লেভেলটা আসছে 25,840। এবং যদি এই লেভেলটা ব্রেক করে নিচের দিকে চলতে থাকে, নেক্সট লেভেল হচ্ছে 25,539, এই লাইনটা, এই লেভেলটা। তো ফিন নিফটি ডাউন সাইড এই অবধি দেওয়া থাকলো এবং আপ সাইডে এর উপর একটা ক্লোজিং হয়েছে। যদি এই যে 144, 180, 360, এই যে রেড লাইন, এখানে 3টে লাইনই রয়েছে, যদি ক্রস ওভার করতে পারে তো সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হতে পারে 26,840, এই লাইনটা। এবং এর উপরে যদি ক্লোজিং দিয়ে চলতে থাকে তো সেক্ষেত্রে এই লাইনটা টার্গেট হতে পারে 27,165 এবং তার উপরেই রয়েছে আপনার আমাদের 360, 144 অ্যান্ড 180 লেভেল। এই লেভেলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কত লেভেলে রয়েছে। এটা লেভেলটা রয়েছে 27,300 থেকে 27,310 এর মধ্যে। তো আগামী সপ্তাহের জন্য ফিন নিফটির এই লেভেল। বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করবেন এবং আমাদের দেওয়া ভিডিওতে একটি লাইক, যেটা আমাদের ভিডিও বানাতে আরো সাহায্য করবে। ধন্যবাদ। আবার আসবো আপনাদের জন্য নতুন ভিডিও, নতুন টপিক নিয়ে।